হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে 2024-এর শেষ রবিবার। তো এখন বাজে ঘড়ির কাঁটাতে 9:30। আজকে আমি এখন ঘুম থেকে উঠলাম অনেকটাই লেট। অ্যাকচুয়ালি শেষ রবিবারটা একটু এনজয় করে নিলাম। আর আমাদের এনজয় মানে ওই একটু ঘুমিয়ে নেওয়া, ওই একটু ভালো খাওয়া দাওয়া, এটাই আর কি। তো আজকে বলেছি একদম লাইট খাওয়া দাওয়া করব, কারণ এদিক ওদিক টুকটাক শীতের মরশুমে যেটা হয় খাওয়ার ফলে না একটু পেটের সমস্যা হয়েই যায়। তো কিছু সমস্যা হয়নি এখনো পর্যন্ত, তবে যতটা লাইট থাকা যায়। তবে জানি না কি হবে, কারণ কর্তামশাই সকালে উঠে ফ্রেশ হয়ে ও বাজারে চলে গেছে অলরেডি। তো আমি জেগেছিলাম, কিন্তু আমি বিছানা ছেড়ে উঠিনি যে রবিবারটাকে এনজয় করি একদম শুরু থেকে, যেহেতু শেষ রবিবার বছরের। কারণ নতুন বছরে নতুনভাবে শুরু করতে হবে। আর কালকে ছিল হচ্ছে স্যাটারডেতে কোনো রকম ভিডিও করিনি, কারণ প্রচুর প্রচুর কাজ থাকে স্যাটারডেতে না। মানে বিছানা তুলে মানে কাচা থেকে শুরু করে গামছা নাইটি ফাইটিগুলো, তারপরে এই মানে ব্যাকইয়ার্ডটা একটু পরিষ্কার করা, ঝাড়টার দেওয়া, মানে এই ধরনের কিছু কাজ থাকে আমার। তো ওইগুলো করতে গেলে ক্যামেরা নিয়ে কোনোভাবেই কাজ করা সম্ভব নয়, পরিষ্কার করা, ঝুলটুল ঝাড়া টাড়া। তো সেই জন্য আর ভিডিও করিনি। ভাবছি স্যাটারডেগুলো করবো না, কারণ ওই ধরনের কাজ থাকে। তো স্যাটারডেগুলো আমি অফই দেব। তো সেই জন্য আজকে কোনো প্রেশারও নেই যে ভিডিও এডিট করতে হবে বা কিছু, সেই ধরনের কোনো কাজ নেই। যাই হোক, 9:30 বেশি বেজে গেল তোমাদের সাথে মানে কথা বলতে বলতেই। এখন বাজে হচ্ছে 9:45। তো উঠি বিছানা ছেড়ে 9:45 বাজে যখন, টুকটাক করে গুছিয়ে নিই। ওইখানে জামা কাপড় রয়েছে কালকে, যেগুলো কেচে দিয়েছিলাম ছাদে মেলে দিয়েছি। তো ওই সোফার কভারগুলো, বিছানার চাদর কভার, অনেক কিছু থাকে, সব মেলে দিয়েছি, পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ভাঁজ করে রাখা হয়নি। সেগুলো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখবো। আর এই ব্ল্যাঙ্কেটটাকে রোদে দেওয়ার পালা, ছাদে যাব, অনেকগুলো কাজ অলরেডি মানে মাথায় নিয়ে বসে রয়েছি, কারণ বিছানা থেকে নামলেই চটপট করে কাজ শুরু। যাই হোক, চলো হ্যাপি সানডে। শুরু হোক বছরের শেষ সানডে। তোমরাও এনজয় করো, নিশ্চয়ই করছো। আর পরবর্তী যে বছর আসছে তাতে যেন তোমাদের রবিবারগুলো আরও সুন্দর হয়ে ওঠে। সারা সপ্তাহের ক্লান্তি যেন রবিবার ধুয়ে মুছে যায়, নতুন সপ্তাহ শুরু করতে পারো। সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, আর মন থেকে রিফ্রেশ থাকো, এইটুকুই চাওয়া নতুন বছরে। তো চলো শুরু করি আজকের দিনটা। চটপট করে উঠি বিছানা থেকে, নিচে পা দিতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা। যাই হোক, চলো ওঠা যাক, নাহলে এরপরে আরও দেরি হয়ে যাবে। প্রায় 11টা বাজতে গেল, এখনো পর্যন্ত বাজার নিয়ে আসেনি। আমার ঘরের কাজ সমস্ত কমপ্লিট, সমস্ত করে ফেলেছি, কিন্তু সবজি কাটবো ভাবছি। আজকে প্রথম থেকেই ঠিক ছিল যে একেবারেই ছিমছাম হবে। তো ছিমছামের মধ্যে আজকের মেনুতে তো মাংস থাকবেই, যেহেতু আজকে রবিবার। তো রবিবারের মাংস, সাথে ছিমছামের শিম। তো শীতকালে শিম ভাজা হবে পেঁয়াজ দিয়ে। আর সকালের ব্রেকফাস্টে রয়েছে ডিম টোস্ট উইথ লিকার চা। এদিকে চলছে বিয়েবাড়িরও তোড়জোড়। বিয়েবাড়ির গেট কোন দিকে হবে কি আলোচনা চলছে। তো জেঠু ও সবাই মিলে, দাদা রয়েছে, জেঠিমা রয়েছে, আর এখানে রয়েছে আমার শাশুড়ি মা, যে কিনা এসছে কলকাতায় ডাক্তার দেখাতে। আমার কাছেও খুব তাড়াতাড়ি আসবে। বছরের শেষ রবিবার, আর ঠান্ডাটা এবারে খুব একটা যে জমিয়ে পড়েছে একেবারেই নয়, কিন্তু আজকের রবিবারটা একটু স্পেশালি কাটাবো, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তার তোড়জোড়ি চলছে। এখন সন্ধে বাজে 5:30। 5:30 মানেই এখন সন্ধে হয়ে যায়। তো ও গেছে একটু বাজারে কিছু জিনিসপত্র আনতে, আর আমিও কিছু জিনিসপত্র অ্যারেঞ্জ করব, গোছাবো। কিসের জন্য, কেন, সবটা তোমাদেরকে জানাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। শত কাজের মাঝেও আমার বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যাদেরকে এবছরে আমি ভাবতেই পারিনি যে আমি টিচিং করতে পারবো, কারণ এবছরটা আমার অফিস টফিস ছিল। তার মধ্যে
শতব্যস্ততার মধ্যেও টিউশন কিন্তু আমাকে ছেড়ে যায়নি। এই প্রফেশনটা আমার সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তো আজকে 5:30টায় উঠে সন্ধে দিয়ে দিয়েছি আর ঘরটাকে পুরো ধোয়ায় ধোয়া করে দিয়েছি। তারপরে ওদেরকে বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য এখানে একটা ম্যাট পেতে নিলাম। যেহেতু সন্ধে সন্ধে আসবে তাই সন্ধ্যের খাবারের ব্যবস্থা, সাথে কিন্তু রাতের খাবার ব্যবস্থাও আজকে রেখেছি। ওদের প্রত্যেকের রেজাল্টই খুব ভালোই হয়েছে। কারুর খুব খুব ভালো হয়েছে, ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, কারোর একটু মোটামুটি হয়েছে, কেউ আমি যে সাবজেক্টগুলো পড়াই সেগুলোতে হাইয়েস্ট পেয়েছে, এইরকমভাবেই। তো এত ব্যস্ততার মাঝে আমি ওদেরকে জানিয়েছিলাম আর পড়াতে পারবো না বছরের প্রথম দিকেই, কিন্তু ওরা আমাকে কিছুতেই ছাড়েনি। তো সেই জন্যই আজকে ওদেরই ট্রিট, কারণ ওদেরই জয়, ওরা আমাকে ধরে রেখেছে। আর আমি টিউশনটা করতে এতটাই ভালোবাসি যে আমার ভালোবাসাটা ওদের জন্যই আজকে দিনে দাঁড়িয়েও এত দূরে এসে নতুন জায়গায় এসেও সেটা করতে পারছি। যাই হোক, আজকে রান্না কিন্তু শুধুমাত্র আমার স্টুডেন্টের জন্য আমি একা করছি না, আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও করছে। ওর ভূমিকাও অনেকখানি, যে নতুন জায়গায় এসে পরিচিত ছিল না, সেখানে দাঁড়িয়েও ও আমাকে বলেছে যে না, পরিচিতি তৈরি করো, তোমার কাছে টিউশন আসছে যখন তুমি করো, কোনো অসুবিধা নেই। তো ওর সাহায্যটা আমি প্রচুর পরিমাণে পেয়েছি। তো আজকের মেনুতে কি কি রয়েছে সেটা আগে বলি। তো সন্ধ্যায় রয়েছে চা এবং ধনেপাতার পকোড়া, আর রাতে রয়েছে হচ্ছে লুচি, ঘুগনি আর মিষ্টি। আর এই দেখো, আজকের লুচিগুলো ঠিক এই স্টাইলে করছি, কারণ অনেক অনেক লুচি করতে হবে। তো অত লেট না করে বড় একটা লেচি করে মাঝখান থেকে এইরকমভাবে কেটে নিয়েছি। এটা দেখতেও বাচ্চাদের ভালো লাগবে, নতুনত্ব একটা ব্যাপার, আর ওরা খাবেও খুব মজা করে। প্রথমে একটু ভয় পেয়েছিলাম যে এইরকমভাবে করলে জানি না আদেও লুচিগুলো ফুলবে কি না। তো ও প্রথমে বলছিল দরকার নেই, গোল গোল করো। আমি যে গোল গোল করতে অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে, তো একবারে এতটা করে নেওয়া যাবে। কিন্তু দেখলাম না, বেশ ভালোই ফুলেছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে। দেখো, বেশ নতুনত্ব একরকম হলো না। আর এদিকে ঘুগনিটাও হয়ে গেছে, ওরা এলে পরেই কফিটা আর চিকেন পকোড়া নয়, ধনেপাতার পকোড়াটা আমি ভাজতে বসিয়ে দেবো। গরমা গরম ঘুগনি দুর্দান্ত খেতে হয়েছিল। আর বাচ্চাদের জন্য বিশেষ করে করা, তো ওদের কথা মাথায় রেখেই সেই জন্য করা হচ্ছিল। আর চেষ্টা করছিলাম ওরা আসার আগে আগেই যাতে সব রান্নাবান্নাটা কমপ্লিট করে নিতে পারি, কারণ ছোটো মানুষ, ওরা একা একা বসে থাকলে ওদের বোরিং লাগবে। তো ওদের সাথে যাতে এই সময়টা এনজয় করতে পারি সেই চেষ্টাই করছিলাম। তো দেখো, সবাই চলে এসছে। এখানে অলরেডি চেস খেলা শুরু হয়ে গেছে, ওরা চেস খেলছে। এরপরে লুডো খেলা হয়েছিল, কুইজ কম্পিটিশন হয়েছিল। এ দেখো, এরা 4 জনই রয়েছে এখন। তো খেলা চলছে, খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, মানে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আর এই যে হলুদ জামা পরে যে স্টুডেন্ট রয়েছে, ওর সাথে অনয় একসাথে জোট বেঁধে খেলেছিল। আর যে একদম ডিপ ইয়েলো পরে রয়েছে উল্টো দিকে, ও কিন্তু খুব ভালো খেলেছে, একা খেলেছে। এদিকে আমার চা চলছে, চা নয় কফি। আর এদিকে হচ্ছে ধনেপাতার পকোড়া। ধনেপাতার পকোড়াগুলো দেখে ওরা বলছে, আন্টি ভাবলাম কি চিংড়ি মাছের পকোড়া, আর খেতেও দুর্দান্ত হয়েছে। আমি বললাম তাই? এত খুশি হয়েছে। এবার চিটিং হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, এই নিয়ে খুব মজেছিলাম। কিছুতেই বাড়ি যাবে না ওরা। আর খুব খুব মজা করেছি আমি ওদের সাথে সময়টা কাটাতে পেরে। আর মানে এই রকম সন্ধে আমার জীবনে থাকুক, আমি সেটাই চাই। তারপর অনেকক্ষণ খেলাধুলা হলো। ওরা এসেছিল তখন কটা বাজে, 6:45 7টা বাজে। তো খেলাধুলা হতে হতে 8:30 বেজে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করলো, সবাই মিলে অনেকটা মজা করলাম। আর খাওয়া দাওয়ার টেস্ট কেমন হয়েছিল দেখো, ওরাই দেখাবে। কেউ বলছে 5 স্টার, কেউ বলছে 10টা স্টার, কেউ বলছে পুরো হোটেলের মতন। মানে ওরা ছোট মানুষ। আর একজন রয়েছে বড়, যাকে দেখতে পাচ্ছ, ক্লাস 9-এ পড়ে, এবছর ক্লাস 10-এ উঠলো। ওর রেজাল্টও খুব ভালো হয়েছে। মাত্র একে একে সকলে গেল বাড়িতে। উফ, কুইজ, চেস, লুডো, সমস্ত কিছু খেলাধুলা হয়েছে, মানে বাড়িতে যাবে না কিছুতে। লাস্টে বলছে আন্টি আর 10 মিনিট। আমি বলছি না, 9:30 বাজে, বাড়ি যা। তো একজন একটু দূরে থাকে, তাকে একটু আগে পাঠিয়ে দিলাম। তারপর আরেকজনকেও বাইকে করে দিতে গেল, আর 2জন তো পাশাপাশিই থাকে। তো মানে এত মজা করেছে ওরা আজকে, আমারও খুব ভালো লাগলো। তো এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই।